এটা তো একটা, আরো অনেক প্রযুক্তির জ্ঞান তাদের মধ্যে ছিল। আল্লাহ পাক কোরআনে দেখাইতে বলে আতাবানুনা বিকুল্লি রিইন আয়াতান তা'বাতুন, মানে তাদের জ্ঞানটা তারা কি করবে, মানে অনেক হয়তো কাজের মধ্যে তারা তাদের জ্ঞানটা ব্যয় করবে। অনেক ব্যক্তি আছেন এখন বর্তমানে টাকা থাকলে আছে তো কি করবে, অনেক হয়তো কাজের টাকাগুলো ব্যয় করে না, অনেক হয়তো কাজের তাদের টাকাগুলো ব্যয় করে। তো তারাও এরকম করে আতাবানুনা বিকুল্লি রিইন আয়া তা'বাতুন, অনেক অনর্থক কাজে তাদের যুক্তি তাদের জ্ঞান এগুলো তারা খরচ করবে। ওয়াতাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন, আল্লাহ বলতেছে তারা ঘরগুলো এমন ভাবে নির্মাণ করত যেন তারা পৃথিবীতে পুরো জিন্দেগি থেকে যাবে, তাদের কোনোদিন মৃত্যু হবে না। ওয়াতাত্তাখিযুনা মাসানিআ, তারা ঘরগুলো এমন ভাবে নির্মাণ করত। দেখেন আমাদের মধ্যে এই মন মানসিকতা এখন চলে আসতেছে আস্তে আস্তে। একসময় 100 বছর ছিল, এখন আস্তে আস্তে মানুষ আর একটু উন্নতি লাভ করতে চলে না, 100 বছর কম হয়, 300 বছর, 500 বছর। আমাদের লাইফ গ্যারান্টি, দুনিয়ার কোন একটা ব্যক্তিকে আপনি লাইফ গ্যারান্টি দিয়ে কি করবেন? আপনার লাইফ গ্যারান্টি আছে? বলছেন তাহলে না করেন, আপনি দিনও ঠিক করেন, আখেরা তো ঠিক করেন। নামাজ কালাম বাদ দিয়ে শুধু দুনিয়াকে ঘরটাকে লাইফ গ্যারান্টি কি বানাবো, ওটা ফিকির করতেছেন। তা আপনার সে লাইফ গ্যারান্টি নাই, কিছুদিন পরে আপনি চলে যাবেন, কবরের ঘরে যাবেন, সেখানে কি অবস্থা হবে এটা ফিকির করবেন না? আল্লাহ পাক ওই জাতির ব্যাপারে বলে ওয়াতাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন, বলে তারা অনেক সুন্দর করে ঘর নির্মাণ করত। তাহলে এখানে আমি 3টা নিয়ে আমাদের কথা বলছি। 1 নম্বর, শারীরিক অনেক শক্তি ছিল, সেজন্য তারা অহংকার করে বলতো পরিচয় করে ফাআম্মা আদুম ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া, তাদের শরীরের দিকে তাকায় তারা অনেক সময় অহংকার করে বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে বেশি শক্তিশালী আর কে হতে পারে? আল্লাহকে অস্বীকার করা শুরু করেছে। আমাদেরকে অবশেষ করবে, এত বড় বডি এমনি পড়ে গেল তো তুমি মারা যাবা। তাদের কথাটা তুলে হচ্ছে আমি আল্লাহ তাদেরকে সুন্দর দেহ বিশিষ্ট সুঠাম দেহের অধিকারী করিয়া দুনিয়াতে সৃষ্টি করলাম, তাদেরকে আমি শক্তিশালী বানাইলাম, অনেক জ্ঞান বুদ্ধি তাদেরকে আমি দিলাম। তারা কি করলো? ফাস্তাকবারু, তারা অহংকারে লিপ্ত হয়ে গেল, অহংকারে লিপ্ত হয়ে গেল এবং বলতে লাগলো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী আর কে হতে পারে? আল্লাহ না করো ওই শব্দগুলো আমাদের থেকে আসো না। আমার মনে হয় দুনিয়ার যে বুদ্ধি চিন্তাগুলা যেভাবে উপরের থেকে একটা একটু মানে নতুন নতুন কিছু আবিষ্কার করতে পারছে, কয়েকদিন পরে তারা এটা দাবি করবে মনে হয় যে আমাদের যে শক্তিশালী আর কেউ এরকম দাবি করবে মনে হয়। অনেকে আপনারা জানেন অনেকে কৃত্রিম রূপ বানানোর পিছনে পড়ে গেছে, নাউজুবিল্লাহ, কৃত্রিম রূপ বানানোর পিছনে পড়ে গেছে। আচ্ছা বলুন তো এই সমস্ত কথাগুলো তাদের সাথে মিলে যাবে না? আমাদের থেকে শক্তিশালী আর কি আছে? মানুষ একটু শক্তি হলে বা অহংকার করা শুরু করে দেয়। একটু তোর বলতে গেলে আমি জানি হয়তো একটু বাস আমার শক্তি আছে গায়ে এরা হাত তুলে ফেলতে হবে, হইতেছে একটু কথার মধ্যে তর্ক বিতর্ক, মারামারিতে চলে যায়। আল্লাহ না করো আঘাতের কারণে তার শরীরের কোন একটা অঙ্গ যদি নষ্ট হয়ে যায়, এই অঙ্গটাকে দুনিয়ার কোন ফ্যাক্টরিতে পাওয়া যায়? চোখের মধ্যে আঙুল ঢুকে দিচ্ছে, তার চোখটা যদি চলে যেত, এটা তো তার জিনিস না, তার চোখে তো সে আঙুল ঢুকাতে পারবে না। ভাবে আপনার চোখে আঙুল ঢুকে আপনি নষ্ট করতে পারবেন? আপনার কিডনিকে কি আপনি নষ্ট করতে পারবেন? যেখানে আমার বডিকে আমি শেষ করার ক্ষমতা অধিকার আল্লাহ পাক আমাকে দেয় নাই, সেখানে আমি ছোট্ট কারণে একবারে একজনকে চিরতরে শেষ করে দিচ্ছি, আরেকজনের ঘা ভেঙে দিচ্ছি, আরেকজনের এটা করতেছি, আরেকজনের সেটা করতেছি। বর্তমান যুগে আরেকটা বড় বড় একটা হাতিয়ার মানুষ ব্যবহার করতেছে, আমরা শুনতেছি দেখতেছি, যেটা হয় কালো জাদু বলে। মানুষ ছোট বিষয় একটু হিংসা লিপ্ত হয়, মানুষকে কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক, এভাবে কালো জাদু, অনেক কুফরি এগুলার আশ্রয় গ্রহণ করতেছে এরকম। আর এগুলার একটা আছে, এটা তো সাব্যস্ত আছে, আর এগুলা থেকে বাঁচার উপায়ও আছে। এগুলা থেকে বাঁচার উপায় আছে, আল্লাহ রসুলের আমল আছে। আল্লাহ রসুলের এমন কোন সকাল যায় নেই যে সকালের মধ্যে আল্লাহ রসুল আমল করেনি।
সকালে নামাজে পড়ে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়া সামিউল আলিম, এই দোয়াটা যদি 3 বার পড়েন আল্লাহ পাক সমস্ত অনিষ্ট থেকে আপনাকে হেফাজত করবে। এবং আরো অনেক আমল আছে, এই সমস্ত এগুলো থেকে মঞ্জিল আছে, কোরআন শরীফের গুরুত্বপূর্ণ কিছু আয়াত আছে। মিশকাত শরীফের মধ্যে একটা দোয়া আছে, আপনারা কারো প্রয়োজন হলে আমাকে বললে আমি লিখে দিব। এক সাহাবী বলেছে এই দোয়াটা যদি আল্লাহ রাসূল আমাকে না শিখাইতো তাহলে ইহুদিরা আমাকে পাগল বানিয়ে দিত, বেকুব বানিয়ে দিত, জাদু করে করে। সেজন্য ভাই একটা হলো গুনাহ, নামাজ পড়তে পারেনি একটু, এটা গুনাহ। আরটা হলো আরেকজনের ক্ষতি, আরেকজনের ক্ষতি একটা এমন বিষ, সেই বিষ আবার না চাইলেও নিজেকে আবার খেতে হয়। কেউ কি বিষ খেতে চাইনি, আমি আরেকজনের ক্ষতি করছি, তাহলে আমি আমার জন্য এমন বিষ ঠিক করছি, এটা আমার ইচ্ছা হবে না খেতে, তারপর আবার কি করতে হবে, খেতে হবে। দুনিয়াতে যদি না হয় কবর হলেও খেতে হয়। সেজন্য আমার বুদ্ধি জ্ঞান ঠিক থাকতে আল্লাহ যেন আমার দেখেন, আল্লাহ পাক মুসলমানদের জন্য আল্লাহ পাক আলামত ঠিক করছে। বলে মুসলমান কাকে বলে? মুসলিমকে মুসলমানের আল্লাহ পাক আলামত ঠিক করছে, নিদর্শন ঠিক করছে। জুব্বা ফেললে মুসলিম হয় না, টুপি দিলে মুসলিম হয় না। আল্লাহ রাসূল আলামত ঠিক করছে, বলে মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত আর মুখ থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে। সহজ কথা। আজকে আমাদের অবস্থা এমন, অন্যজন তো দূরের কথা, আমি জিব্বা দিয়ে আকার করে আমার মাকে মহব্বত করেছে বেশি, আমি দেরি করে আসছি, যুগ জমানা খারাপ, ক্লাস 7 এর ছেলে কিভাবে নিয়ে মেরে ফেলতেছে, এরকম যুগ জমানা মধ্যে বসবাস করতেছি না আমরা এখন। আমার একটু করে যদি ঘিরে বাবা তুমি এতদের আপনি আপনি মেরে বাড়ি ঘরে এরকম ব্যাপার করে না ছেলেরা। আমরা জবান দিয়ে আপনজনদেরকে বেশি আঘাত করি, অথচ যাদের অন্তরে আমাদের চিন্তা বেশি। আর আল্লাহ রাসূল বলেছেন তুমি মুসলমান হলে তোমার জবান থেকে আপনজন তো অনেক দূরের কথা, কোরআনের তো নির্দেশ, এদের সাথে ওফা বলতে পারবেন না। কোরআন এদের সাথে নির্দেশ ওফা না বলেন না, বলে না কোন একটা কথা বলছে কষ্ট লাগছে, কষ্টটা এদের সামনে দেখি দেখেও না, উফ সেরকম বলিও না। সেজন্য যে কথাটা বলতে চাচ্ছি যে অতীত থেকে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিতে হবে। তো কম না, আর এরা যখন অহংকারে লিপ্ত হয়ে গেছে, একটু শরীর ভালো সুস্থ, হ্যাঁ ধুমকার চোখে মারি দিতে পারবে। আরেকটা হলো বুদ্ধি বেশি, সুন্দর 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 অনেক কিছু আবিষ্কার করতে পারবে, সুন্দর সুন্দর ভাব নির্মাণ করতে পারে। এরা অহংকারে লিপ্ত হয়ে গেল, আল্লাহ পাক তাদের উপর যখন অসন্তুষ্ট হয়ে গেছে, তারা যেরকম সীমা লঙ্ঘন করছে, আল্লাহ পাক তাদের জন্য আযাব হিসাবে ঠিক করছে সীমা লঙ্ঘনকারী বাতাস। বাতাসের একটা সীমা আছে, বাতাস কতটুকু বইবে, কত গতিতে বইবে, এর একটা সীমা আছে। আর এগুলাকে কন্ট্রোল করেছে ফেরেশতারা। বাতাসকে কে কন্ট্রোল করে? বাতাসকে আমার হুকুমে বয়, বাতাসকে আমার হুকুমে বয়ে যায়, এটা আল্লাহর হুকুমে বয়ে যায়। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে যখন অহংকারে লিপ্ত হয়ে গেছে, তাদের কাছে আল্লাহ পাক একটা নবী পাঠিয়েছে, আপনারা জানেন, অনেক লম্বা ঘটনা। হযরত হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছে, অনেকদিন পর্যন্ত তাদেরকে দাওয়াত দিত। এক পর্যায়ে তারা হযরত হুদ আলাইহিস সালামকে বলে সালামুন আলাইনা আওয়া আস্তাগলাম তাকুম মিনাল ওয়াইদিন, বলে আপনি যত ওয়াজ করেন এগুলো আমাদের যত বরাবর, আপনি ওয়াজ করলেও আমরা যেরকম আছি সেরকম থাকবো, ওয়াজ না করলেও আমরা যেরকম আছি সেরকম থাকবো। নাহনু আশাদ্দু মিন্না কুওয়া, আমরা অনেক শক্তিশালী, আমরা অনেক বুদ্ধিজীবী, আমাদেরকে কেউ কিছু অতীতও করতে পারে নাই, ভবিষ্যৎও করতে পারবে না। এই সমস্ত কথা যখন বলছে, আল্লাহ পাকের আযাব চলেছে। কিভাবে আযাব আছে? কোরআনের আয়াত, বিরিহিন সরসরিন আতিয়া, প্রচন্ড একটা বাতাস করে আল্লাহ পাক আযাব দিয়েছে। এখানে শুধু প্রচন্ড বাতাস বলে দিয়ে এরপর আরেকটা শব্দ বলতেছে আতিয়া। আতিয়া মানে সীমা লঙ্ঘনকারী, মানে যে বাতাসকে আল্লাহ পাক বলছে যে এতদিন পর্যন্ত তোমাকে আদেশ দিছি অমুক ফেরেশতা যেভাবে বলে সেভাবে বইবে, আজকে তুমি তোমার যেরকম ইচ্ছা সেরকম ভাবে বয়ে যাবে, তাদের কারো কথা মানতে হবে না। আতিয়া ব্যাখ্যা করতে সুলাইমান কেরামের বাতাস এমন ভাবে হওয়া শুরু করছে, একদিন দুই দিন না, 8 দিন 7 রাত। কোরআন শরীফের মধ্যে আছে, আল্লাহ পাক বলেন সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিয়া, 7 লায়ালি মানে 7 দিন, ওয়া সামানিয়াতা আইয়াম হুসুমা, একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই, একটা মিনিটের জন্য বন্ধ। হুসুমা মানে ধারাবাহিকভাবে তাদের উপর 8
দিন 7 রাত আযাব চলছে। তা আল্লাহ রাসূলের উপর তো কোরআন আয়াত নাযিল হচ্ছে। তা আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলতেছে, বলে তারা বলতেছে আমাদেরকে কি শেষ করবে? বলে নবী আপনি যদি তাদের ওই স্থানে থাকতেন যে স্থানে আমি আল্লাহ পাক বাতাস পাঠিয়ে আযাব দিচ্ছি, তা আপনি তাদেরকে দেখতেন কিরকম? বলে সরহা সরহা, মৃত অবস্থায় একটা দৃষ্টান্ত দিচ্ছে। বেশি মোটা মোটা ছিল তো। আজাযু নাখলিন খাবিয়া, খেজুর গাছের গুটি আছে না নিচে, খেজুর গাছের নিচে যে অংশটা থাকে মোটা মোটা করে, এটাকে বলা হয় কোরআনের ভাষায় আজাজ, বাংলাতে বলা হয় এটাকে গুটি। বলে এরকম খেজুর, অর্থাৎ উপরের পাতা টাতা কিছু নেই, এরকম খেজুর গাছের গুটির মতো তারা পড়ে আছে। আর আপনি দেখলে মনে করবেন যে পাহাড় তাহার রকম মিন বাকিয়া, যারা বলছে না আমি আসার জমিন না বুয়া আমাদেরকে কেউ শেষ করতে পারবে না। বলে আপনি এখন একটু তালাশ করেন তাদের থেকে একজনও বাকি আছে কিনা। আচ্ছা আমাদের এই ইতিহাস, এটা শুধু একটা ইতিহাস নাকি এটা আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে? তাদের এই পরিণতি কেন হলো? তারা একটু যখন শারীরিকভাবে সক্ষমতা লাভ করছে, একটু শক্তিশালী অহংকার শুরু করে দিচ্ছে। জ্ঞান বুদ্ধি যখন একটু বেশি বেড়ে গেছে, আল্লাহর সাথে অহংকার শুরু করে দিচ্ছে। দুনিয়াকে এমন ভাবে সাজাচ্ছে, ওই এমন ভাবে সাজাচ্ছে যেন গোটা জিন্দেগি দুনিয়াতে থেকে যাবে।